অযথা নক দিয়ে কেউ আমাকে হোয়াটসঅ্যাপে বিরক্ত করবেন না। যে আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, কীভাবে তদ্বির কীভাবে কাজ করেন, এই বশীকরণ কাজ করেন কিনা, এই করেন কিনা, সেই করেন কিনা। আমি আসলে মানুষের ১ম সমস্যা স্ক্যান করে শুনি। পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনি। এটা আমার নিয়ম। আমার কাছে যতগুলো পেশেন্ট আছে, যদি তাদেরকে প্রশ্ন করেন যে এই ব্যক্তি কি শুধুই তদবির করে নাকি ১ম সমস্যা শুনে? যদি সমস্যা শুনে মনে হয় বইতে হয় এটা আমার দ্বারা সম্ভব, আমি পারবো। তখন আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করি। তার কাছে সাহায্য চাই। কারণ আমার তো কোনো শক্তি নেই। সমস্ত শক্তি তো আল্লাহ পাকের। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার শক্তি বলতে কোনো কিছুই নেই। এই যে আমি কথা বলছি এটা তার শক্তিতে। এই যে আমি হাত নাড়াচ্ছি এটা তার শক্তিতে। এই যে আপনাদেরকে দুটো কথা বলছি, ভালো বলি, মন্দ বলি, এটাও তার হুকুমে। তবে এখানে মানুষের একটা সীমিত ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। আমি ভালো চাইলেও করতে পারি, মন্দ চাইলেও করতে পারি। ঠিক আছে? এটা জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমিত স্বাধীনতা দিয়েছে। যদি এটা না দিত তাহলে তো ফেরেশতাদের মতো হয়ে যেতাম আমরা। যদি এই সীমিত স্বাধীনতা দেওয়ার পর আমরা ভালো কাজ করতে পারি তাহলে আমরা হবো আশরাফুল মাখলুকাত। যদি তার কথা শুনতে পারি, তার কথা মানতে পারি, মুসলমান হতে পারি, আত্মসমর্পণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা মানুষ বলে শ্রেষ্ঠ ইনসান বলে গণ্য হব। তো যে কথা আমি বলতে চাচ্ছি, আপনারা অনেকে আছেন যে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে সমস্যা জেনে তারপরে আর উধাও হয়ে যান। এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিষয়টাকে বুঝতে হবে যে এখানে শুধু সমস্যা জানার জন্য না। অনেকে তো আছে যে কথা বলতে হলে ৳১,৫০০ ফি দিতে হয়। আমি তো সেটা নিচ্ছি না আপনাদের থেকে। আমি কেন নেব? আমি তো একটা আপনাদের মতো মানুষ। হয়তো আপনার একটা সমস্যা আপনি নিয়ে যাচ্ছেন আমি শুনবো। কিন্তু আপনি যদি একদম তাল ছাড়া বেতালে চলে যান তাহলে সমস্যা শোনা তো আমার কাছে না। তাহলে সেই পেমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো কথা বলা উচিত আপনাদের আমি মনে করি। টাকা পে করে তারপর কথা বলা উচিত। এমন কোনো পেশেন্ট নেই আমার এই টিকটকে যে বলতে পারবে হুজুরকে এসএমএস দিয়েছি বা ভাইকে এসএমএস দিয়ে সে আমাকে রিপ্লাই করেনি। সে ছেলে হোক আর মেয়ে হোক। এটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি এখানে। সেটা ইউটিউব হোক বা ফেসবুকে হোক বা টিকটকে হোক। কেউ বলতে পারবে না যে আমি কাউকে রেসপন্স করি নাই। তবে এখন মানুষের কথা শুনতে, শুনতে খুব বিরক্ত, মাথা ধরে যায়। আর একটা সমস্যা তো ২-১ মিনিটে বা ৪ মিনিট বা ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট শেষ করা যায় না। আর আমার একটা রোগ হলো কি যখন কোনো মানুষ আসে বা শুনি যাদের সমস্যা, অনেকে আছে বা হোয়াটসঅ্যাপে হাজার, হাজার এসএমএস দিয়ে ভিড় করে আছে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো একটা সময় ইনশাআল্লাহ। আর সাথেই থাকুন। যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে এতগুলো নাম আমার যতগুলো এসএমএস বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে আমার নাম অতগুলো মুখস্থ বলতে পারব না। একের পর এক ফোন আসতেই আছে। আসসালামু আলাইকুম হুজুর। সরাসরি কথা বলতে চাই, সরাসরি আসতে চাই। আচ্ছা ভাই সরাসরি আসবেন বেশ ভালো কথা। আপনি কি আমাকে চিনেন? বা আমাকে কি জানেন? কি হিসেবে জানেন? এক চিকিৎসক হিসাবে। কিন্তু কি ধরনের চিকিৎসক হিসাবে? যেটা ভালো কাজ, বৈধ কাজ মনে করি সেটা আমি করি। আপনি চাইলেও তো আপনার কাজগুলো করে দিতে পারি না। আর ৳২-৳৪, ৳৫, ৳১০ এসব কাজ বাজ আমরা করি না। আমরা কাজ করি হাই ডিমান্ডের। কথা বুঝছেন? একান্ত যদি কেউ নাহি পারে তাদের জন্য বিশেষ ছাড় আছে। এই নরমাল যেগুলো কাজ করে এগুলো অনলাইনে কিছু লাল কবিরাজ আছে। এই মাথায় গামছা বাইন্ধা, তারপরে এই যে লাল কাপড় পইড়া, কিছু কড়ি-মড়ি লইয়া, মাথায় কড়ি-টড়ি লইয়া, কুফরি কালাম চালে এরা ভাবছে এগুলো আমরা কিছু বুঝি না। এদের থেকে বড়, বড় কিতাব যে আমার যে ড্রয়ারের নিচে পড়ে আছে, দেখি তো তারা কি দিয়ে কাজগুলো করে। আমরা কি সেটা বুঝি না, জানি না? জানি তো। এগুলো প্রকাশ করলে আপনারাই বলবেন যে, "হুজুর আপনি এগুলো করেন, এটাও কি আপনার পক্ষে সম্ভব?" না, এগুলো তো আমরা করি না। যেটা ভালো কাজ, যেটা ভালো মনে করি সেটা আমরা করি। মানুষের উপকারের জন্য। বীজ দ্বারা যদি মানুষের উপকার হয়, সমস্যা কোথায়? এই বীজ দ্বারা, সাপের বীজ দ্বারা তো মানুষের জন্য রোগের জন্য যে প্রতিষেধক ওষুধ তৈরি করে। এই যে আপনারা আ হোমিওপ্যাথি ওষুধ খান, সেখানে তো 96% অ্যালকোহল। না যেন 94% আর 6% হলো পানি। এই পারত তো মানুষ খায় রোগমুক্তির জন্য। বা সারাটা জীবন পুরুষত্ব ধরে রাখার জন্য পারত তো মানুষ শোধন করে খায়। অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি একটু হারাম খেয়েও উপকৃত হওয়া যায়, সমস্যা কোথায়? চিকিৎসা বিধান তো আছে। যারা জ্ঞানী মানুষ তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যে কথা আমি বলতে চাচ্ছি, এই সমস্ত কাজ আপনারা কখনোই করবেন না। ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আর অবশ্যই আমাকে নক দিতে হলে আপনার নাম, ঠিকানা, পিতামাতার নাম, কি ধরনের সমস্যা এগুলো আগে লিখবেন। তারপর সমস্যাটাকে ভয়েসে বলবেন যে, "ভাই আমি অমুক।" যদি এরকম হয় তাহলে অবশ্যই আমি আপনাকে রেসপন্স করব সাথে, সাথে। আমি সবার এসএমএস চেক দিয়ে থাকি। সেটা টিকটকে হোক, ফেসবুকে হোক বা আমার সরাসরি হোয়াটসঅ্যাপে হোক বা ইউটিউবে হোক। যেখান থেকে আপনি আসেন না কেন, কেউ বলতে পারবেন না। যারটা দেই না তারটা বুঝতে হবে যে এই সমস্যাটা সে করেছে বা এই ভুলটা সে করেছে। হয়তো শুধু সালাম দিয়েছে বা শুধু কথা বলতে চাই। এভাবে বললে হবে না। আপনার নাম ঠিকানা এভাবে লিখে দিবেন। তারপর হয়তো আপনার সমস্যার বিস্তারিত বলবেন।
আর অবৈধ কাজ নিয়ে এখানে আসবেন না। রেসপন্স তো করাই হবে না, সরাসরি ব্লক করে দেওয়া হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।